আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে পুঁই শাকের তরকারি। তার জন্য আমি এখানে পুঁই শাক, বিনস আর কুমড়া কেটে ধুয়ে রেখেছি। আপনারা চাইলে এখানে আরও অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন। এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ। আপনারা কোনো পুজোর দিনেও এই রান্নাটি ট্রাই করতে পারেন। তাহলে দেখে নিন আমি কিভাবে রান্নাটা করছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। একটি তেজপাতা। এখন প্রচণ্ড গরম পড়েছে, তাই কম তেল মশলা দিয়ে রান্নাটা করছি। কম তেল মশলা দিয়ে রান্না করে খেলে শরীর সুস্থ থাকে। এবার একটি শুকনো লঙ্কা দিয়ে দেব, অল্প পরিমাণে 5 ফোড়ন। আর আমি আগে থেকে একটা মশলা তৈরি করে রেখেছিলাম। আদা 2 চামচ আছে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার ওটা দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ওর পরিমাণ 1 চামচ। আমি এখানে লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দিবেন। কষানো হয়ে গেছে, দেখবেন যখন মশলা থেকে তেল ছাড়বে তখন ভাববেন কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা বিনস, কুমড়া আর পুঁই শাক দিয়ে দেবো। এবার নেড়ে নেব। এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। যেহেতু রান্নাটা নিরামিষ তার জন্য আমি চিনি দিয়ে দেব, যাতে তরকারিটা মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নেব। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেব। দিয়ে হালকা নেড়ে নেব। ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব। দিয়ে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা খুন্তিতে কেটে দেখব। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেব। এই নিরামিষি পুঁই শাকের তরকারি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবার নেড়ে নেব। পুঁই শাকের তরকারি আমার তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি গরম গরম ভাবে তো দারুণ লাগবে খেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।